স্টার্ট। হ্যালো, গুড মর্নিং। কালকেও তোমাদের সাথে কিছু কথা বলেছি, আজকেও কিছু কথা বলছি। এই সকাল এখন 10টা মতো বাজে। আমি একটু আজকে বৃহস্পতিবার ঠাকুরের ফুল টুল নিয়ে আসলাম। নিজেকে একটু সবসময় কর্মঠ রাখতে চেষ্টা করি, যাতে কারোর উপর পড়ে থাকতে না হয়। এই ফুল টুল নিয়ে আসলাম আজ বৃহস্পতিবার। এবার ঠাকুরের বাসন টাসন মাজা ঘষা করবো। তারপরে একটু পরে নাতনিকে দিয়ে এসছে ওর বাবা স্কুলে। আমি গিয়ে নিয়ে আসবো। মেয়ে ঘরের কাজ করে, আমি ওকে যেতে দিই না। আমি গিয়ে নিয়ে আসি, কারণ আমার একটু হাঁটা হয়, এই কারণে আমি যাই, যাতে হাঁটা চলাটা ভালো করতে পারি। আমি থাকি ফ্ল্যাটেতে মনে করো সেই রকমই অবস্থা, লিফটে নামা ওঠা, তাও আমি সিঁড়ি ভাঙি যাতে শরীরটা ভালো থাকে। তোমরা কেমন আছো বলো, তোমাদের কেমন কাটছে? তো এই দেখো সব জামা কাপড় সব গোছানো আছে। আমরা আবার বেড়াতে যাব, একটু বেড়াতে যাওয়ার মজাই আলাদা। এই যে গোছ গাছ করা, এটা করা ওটা করা, একটু খাবার তৈরি করা। আমরা আবার বাইরেকার খাবারটা কমই খাই, ঘরের খাবারই নিয়ে যাই। টুকটাক খাবার সব ঘর থেকেই নিয়ে যাই, যেটা না খেলে নয় সেটাই খাই, কিন্তু বেশিরভাগ খাবারই আমরা ঘর থেকে নিয়ে যাই। তো এই গোছ গাছ হয়েছে। আবার একটু পরে 10:30 নাতনির ছুটি হবে, আমি গিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে আবার কিছু টিফিন করে স্নানটা, আমি ভাই টিফিন না করে থাকতে পারি না, টিফিন করেই পুজো করি, কারণ শরীর খারাপ করে। এইবার ঠাকুরের বাসনগুলো মাজি, তারপরে তোমার সাথে আবার কথা বলবো। এই যে আমি এখন ঠাকুরের বাসন মাজছি। এই ফ্ল্যাট বাড়িতে মনে করো আলাদা তো কোনো জায়গা নেই। আমার বাড়িতে আলাদা জায়গা ছিল ঠাকুরের বাসন মাজা, সেখানে কোনো পেঁয়াজ মাছ মাংস কিচ্ছু ঠেকতো না, কিন্তু এখানে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে সব মানকে মানিয়ে নিতে হয়েছে। এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিই আমি। এবার ঠাকুরের বাসনগুলো আগে মাজা হোক। মাজছি এখন আমি। একটু সাবান আছে, সেই সাবান হাতে ঠেকলে আমার আবার জ্বালা জ্বালা করে। ও আবার পিতাম্বরীও আছে, সেটা ঠেকলেও অসুবিধা হয়। সেই জন্য আমি তেঁতুল দিয়েই বেশিরভাগ সময়তে বাসন মাজি। তো তেঁতুল দিয়ে আজকে মাজছি। তেঁতুলটা একটু কম বার করা হয়ে গেছে, আগের থেকে বার করা হয়নি, ভিজানো হয়নি। ওই জন্য এসব দিয়ে বুলিয়ে হাতে প্লাস্টিক নিয়ে আমার এখন ঠাকুরের বাসন মাজা হচ্ছে। ঠিক আছে, আবার মাজা হোক, ধোয়া হোক, তারপরে যখন পুজো করবো আবার তোমাদের সঙ্গে তখন একটু কথা বলবো। বাসন সব জোরে ঠাকুরের বাসন সব মেজে রেখে দিয়েছি। হ্যাঁ, এরপরে জানলায়, ঠাকুর ঘরে জানলাতে রেখে দিয়েছি। বেডরুমেই আমার সব দুটো ঘর। হ্যাঁ, বেডরুমে সব কিছু থাকে। আর কি করব, যেখানে আমি থাকি সেখানে ঠাকুরও থাকে। এই দেখে কড়াইশুটির পুর করা আছে, যে চাকতা বেলনা। হ্যাঁ, এই যে আমার মেয়ে, বুঝেছো? এই যে ময়দাকে বললাম তুই ময়দা মেখে রেডি করে দে। এবার দুজনে মিলে ও পুরটুর বানিয়ে ভিতরে পুরটুর ভরে রেখে ঠিক করে রেডি করে রাখবে। আমি নাতনিকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে গরম গরম ভেজে গরম গরম খাওয়াবে। এগুলো আবার ঠান্ডা বেশি ভালো লাগে না, আমরা গরম গরমই খাই। ময়দা লিচি করে নিয়েছি। জোরে জোরে। এইবার আমি পুরগুলো একটু একটু করে ভরে রেডি করে রেখে দিচ্ছি। এবার এসে তারপরে ভাজাভুজি করবো। এই ময়দাটা মেয়েই মাখে, ও খুব ভালো ময়দা মাখে। আমার এখন অত গায়ের জোরও নেই, অনেকটা ইয়ে করতে হয়, ঠাসতে হয়। ময়দা ভালো করে না মাখলে সব ভালো হয় না, খাসতে হয় না। তো ময়দা মাখার সময় তো একটু যা দিতে হয় ময়াম, সেটা দেওয়াই হয়েছে। এটা আমার নাতনি খুব ভালোবাসে। কী দিয়ে খায় বলো তো? সস দিয়ে। এমন কিছু ঝামেলা নেই, সস দিয়েই খায়, তার জন্য কোনো তরকারিপাতি লাগে না। সস দিয়ে সুন্দর খায়, এবং তাতে অম্বলটাও হয় না। এবং এইসব খাওয়ার পরে যদি তুমি এক মুঠ মুড়ি খেয়ে নাও না, তাহলে আর কোনো অম্বলই হবে না। কিন্তু খেতেও তো হবে, অম্বলের ভয় কি বসে থাকবো? খেতে তো হবে বছরে একটা দিন। এটা তো 12 মাস পাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ পাওয়া যায়। সেগুলো হচ্ছে স্টোর রুমের, ওর অত বেশি স্বাদ হয় না। এটা যা স্বাদ হয় ওইটার স্বাদ হয় না। আগে তো শিল্পাটাই বেটে করেছি, তার স্বাদই আলাদা ছিল, কিন্তু এখন আর অত ক্ষমতা নেই। আর মেয়েদের তো ক্ষমতাই নেই, ওদের ক্ষমতা একদমই নেই। তাই তো বলি, যে কদিন আমি আছি তারপরে এসব খাওয়াটা হবে কিনা জানি না। কিনে খাবে যদি, এটা পারে। মেয়ে পারে না তা না, সব রকমই পারে। কিনে খাওয়াবে না, মেয়েকে খাওয়াবে না বাইরের জিনিস। মেয়ের জন্য ঘরে করবেই কষ্ট করে। আয় আয়, আগে হাত ধুই যা। বাড়িতে পাঠিয়ে দেবে। বাড়িতে পাঠিয়ে দেবে? আর কতটা দুষ্টুমি হলো আজকে? সেরকম না। এই আমার নাতনি স্কুল থেকে নিয়ে আসলাম। এবার সারাদিন চলবে। খেতে খেতে অনেক দেরি হয় আমাদের। খুব শান্ত, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। শান্ত? তুই শান্ত? হ্যাঁ, কেন শান্ত হবো না? কতটা শান্ত? অনেকটাই শান্ত, মাঝে মাঝে একটু দুষ্টুমি অনেক করি। দেরিতে কথা শিখেছে, কিন্তু এখন মোটামুটি ভালোই কথা শিখে গেছে। যেগুলো না বলার সেগুলোও বলে দেয়। হ্যাঁ হ্যাঁ, এমনি খুব ভালো। এই আমার একে নিয়ে আমার সারাদিন কেটে যায়।
তো এবার কি হবে? এবার আমি স্নান করে খাবো। রোজ দিন বোঝাচ্ছি, রোজ দিন এ করছি যে পড়াশোনা স্কুলে আগে কাজটা শেষ করবে তারপরে গল্প। নাতনিকে, নাতনি স্নান হয়ে গেল, এবার বেলছি, বেলে এবার ভাজা হবে। কড়াই বসে গেছে, মেয়ে কড়াই বসে দিয়েছে, আমি বেলছি। এই যে ভাজা হচ্ছে, এই যে কচুরি মেয়ে ভাজছে। মেয়ে ভাত এই যে এখানে ভেজে ভেজে রাখা হয়েছে। এই যে আমার নাতনি খাচ্ছে, একটা দিয়েছি, সস দিয়ে খাই। হ্যালো করো। হ্যালো। খাও। এটা একটা বেডরুম। এই যে ভাজা হয়ে গেছে, এখনো কটা। এবার পুজো করতে একটু করে আলপনা দিই রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার। এবার দিদি এবার পুজো করতে শুরু করবে। বোধহয় পুজো শুরু হয়ে গেছে। যে এবার আমি পুজো করতে বসেছি, জোগাড় করব। এই যে একটা আজকে বেলপাতা পাইনি, দেরি হয়ে গেছিলো যেতে। আমের শাখা, পান, ফুল, বেলপাতাও পাইনি। ঘট ভরবো, ঘটে এই যে ঘট, এই ঘরটায় ভরবো তোমার তিনটেও দেওয়া যায়, পাঁচটাও দেওয়া যায়, সাতটা বিজোড় দিতে হয়। এবার আগাবো তেল সিঁদুর, ঘটের উপরে বসাবো। পান, পান দিলাম। কলা থাকলে কলা, না হলে সুপারি, সুপারি দিই না, হরিতকি দিই। এতেও 5টা ফোঁটা। এই হলো আমার ঘট ভর্তি হয়ে গেল। এবার এখানে আছে একটা জলশঙ্খ, দক্ষিণমুখী জলশঙ্খ, এতেও সিঁদুরের ফোঁটা দিলাম। দিয়ে এবার আছে এই যে এই থালাটার উপরে ঘট বসাই, 5টা সিঁদুরের ফোঁটা দেব। 3টে, 5টা, 7টা, যে যেরকম দেবে, 3টে দিতেই হবে। এই যে ফুল, এগুলো আমি ছাতের উপরে গাছ লাগিয়েছি, জবা। এটাও আমার বাড়ির গাঁদা, টুকটাক হয়েছে, খুব বেশি না। এই গাছটাও সাদা জবা। এই অনেক কটাই হ্যাঁ, লাল জবা 3টে পেয়েছি। এই দূর্বাও বাড়িতে টবের মধ্যে বসিয়েছি, তুলসী পাতাও বাড়িতে।
এগুলো এই ফুলও বাড়িতে, মোটামুটি এগুলো সব বাড়িতে, দূর্বা তুলসী সব বাড়িতেই করি। আজকে ফুল পাওনি তো না? আজকে গিয়ে ফুল পাইনি, শুধু একটু পান পেয়েছি। একটু পান লাগে, ঘটের ওপরে একটা পান দিই, ওখানে একটা সুপারি দিয়ে একটা পান দিই, তার সাথে একটা মিষ্টি, মিষ্টিটা রাখতেই হয়, একটা ফল রাখতেই হয়। এই পুজো এইভাবে হচ্ছে। যাই হোক, রাধাকৃষ্ণ। দুপুরবেলা এখন খেতে বসছি। এই দেখো, একটু মাছের পোলাও, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, পাঁপড় ভাজা, পনির, আর একটা কি হচ্ছে, একটা আলু চাটনি, একটু আলু ভাজা আছে। আলুগুলোকে প্রেসারে সেদ্ধ করে নিয়ে, গোল গোল আলু সেদ্ধ করে নিয়ে, সেইগুলোকে আবার খোঁচোকা ছাড়িয়ে চাকু দিয়ে কেটে এই যে এইভাবে ভাজা। এতে অল্প তেলও লাগে আর খাওয়াও ভালো। আমার নাতনি খেতে খুব ভালোবাসে, ছাকা তেলে ভেজে নিই। এতে তেলটা কমই লাগে, যেরকম তেল সেরকম তেলই থাকে, বেশি তেল খরচা হয় না। এবার আমরা খেয়ে নিই। বৃহস্পতিবার তো আমি রান্নার দিকে বেশি যেতে পারি না, মেয়েই করে যা করার। আমার খেতে একটু দেরি হয়ে যায় এদিনকে, আলপনা দাও, এটা করা ওটা করা করতে করতে খুবই দেরি হয়ে যায়। আজকে এখানেই শেষ করছি, আবার পরের দিন দেখা হবে, নতুন কিছু নিয়ে আবার আসবো। টাটা। টাটা।